Hello students, today we are going to start our experiment number 3 of basic chemistry lab. আজ আমরা আমাদের থার্ড এক্সপেরিমেন্টটা করতে চলেছি, যেটা হলো ওয়েট টেস্ট ফর বেসিক র্যাডিক্যাল অফ নোন স্যাম্পলস, অর্থাৎ ক্ষারকীয় মূলকের সিক্ত পরীক্ষা। আগের এক্সপেরিমেন্ট নাম্বার 1 এবং 2 এই দুটো মূলত ছিল শুষ্ক পরীক্ষার ওপর, যেখানে আমরা কোনো জলীয় দ্রবণে কাজ করতাম না। এবার এক্সপেরিমেন্ট নাম্বার 3 থেকে আমরা জলীয় দ্রবণ নিয়ে কাজ করা শুরু করব। এই এক্সপেরিমেন্ট নাম্বার 3 is also known as group separation test. এটাকে গ্রুপ সেপারেশন টেস্টও বলা হয়, because here the basic radicals, some of our basic radicals are divided into some groups according to their reagent. এখানে গ্রুপ সেপারেশন বলা হয় তার কারণ কতগুলো বেসিক র্যাডিক্যালস তাদেরকে তাদের রিয়েজেন্ট অনুযায়ী কয়েকটা গ্রুপে ভেঙে নেওয়া হয়। The procedure is the salt solution was prepared by dissolving the salt sample in distilled water. এখানে একটা জলীয় দ্রবণ লবণের বানিয়ে নিতে হবে, যেখানে অল্প পরিমাণ সল্ট নিতে হবে এবং তার সাথে ডিস্টিলড ওয়াটার যোগ করে সলিউশনটা বানাতে হবে। প্রথমে আমরা গ্রুপ সেপারেশন করার জন্য লাগে হচ্ছে একটা টেস্ট টিউব, সল্ট অফ দ্যাট পার্টিকুলার গ্রুপ, আমরা যে গ্রুপের সল্ট নিয়ে কাজ করব সেটা, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ ডিস্টিল ওয়াটার। এখানে ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডিস্টিল ওয়াটার বটল অর ওয়াশ বটল। এর মধ্যে ডিস্টিল ওয়াটার ভরা থাকে। শুরু করা যাক। আওয়ার ফার্স্ট গ্রুপ ইজ গ্রুপ 1, হুইচ ইজ ইনক্লুড লেড সল্ট। আমাদের প্রথম গ্রুপ আমরা শুরু করতে চলেছি গ্রুপ 1, যার মধ্যে শুধুমাত্র লেড সল্ট পড়ে, Pb2+। Pb2+ এর টেস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা টেস্ট টিউবের মধ্যে অল্প পরিমাণ সল্ট নিতে হবে। সেই সল্টটা নিয়ে এবার তার মধ্যে ডিস্টিল ওয়াটার অ্যাড করতে হবে। কতটা? হাফ টেস্ট টিউবেরও কম। উই হ্যাভ টু অ্যাড distilled water in such a amount that the total salt solution will be less than half test tube, and we prepare just like this. এখানে আমরা সল্ট সলিউশনটা পেয়ে গেলাম এবং সল্ট সলিউশনের সাথে আমাদের গ্রুপ রিয়েজেন্ট হিসাবে যেটা নিতে হবে সেটা হলো ডাইলিউট HCl। এটা আমাদের গ্রুপ 1 reagent. Now we have to add dilute HCl into the salt solution, and after adding dilute HCl we will get a PPT of lead, that is lead salt solution and HCl react with each other and produce lead chloride, which we observe as a PPT. আমরা সাদা রঙের লেড সল্টের সাথে প্রথম জলীয় দ্রবণ বানিয়ে নিলাম, তারপর তার মধ্যে ডাইলিউট HCl দিলাম, দেওয়ার পর দেখলাম লেড ক্লোরাইডের একটা সাদা প্রেসিপিটেট পড়লো। যেই প্রেসিপিটেটটা অ্যাকচুয়ালি দেখতে হয় এরকম, যখন আমরা ল্যাবে করব তখন এইভাবে দেখতে পাবো। অ্যান্ড দ্য রাইটিং প্যাটার্ন, এবং আমরা গ্রুপ সেপারেট টেস্টকে লিখি কিভাবে? জাস্ট লাইক দিস। গ্রুপ 1 স্টার্ট ফ্রম দ্য এক্সট্রিম লেফট অ্যান্ড টপ। প্রসিডিওরটা লেখা থাকবে একদম টপে। টু দ্য সল্ট সলিউশন এ ফিউ ড্রপস অফ ডাইলুট HCl ওয়াজ অ্যাডেড, হোয়াইট PPT অ্যাপিয়ার্ড অ্যান্ড দ্যাট ওয়াজ ফিল্টার্ড। সেটাকে ফিল্টার্ড করে নেবো, মানে যে PPTটা তুমি দেখতে পাচ্ছ সেটা
অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ফিল্টার করে ছেঁকে ড্রাই করে নেওয়া। And the observation you can see at the first column, that is white residue group 1 Pb2 plus present. এখানে আমরা গ্রুপ 1 টেস্টটা আমাদের কমপ্লিট হলো। বাকি টেবিলটা যে ফাঁকা দেখছো সেটা পরবর্তী ক্ষেত্রে ভর্তি হতে থাকবে, মানে গ্রুপ 1 এর পর নিচে আসবে গ্রুপ 2 and then. So this is the end of our group 1 test. Then we go for group 2. গ্রুপ 2 তে দেখতে পাচ্ছ দুটো সল্ট Pb2 plus and Cu2 plus. Pb2 plus is also common in group 1. সুতরাং এর টেস্ট গ্রুপ 1 এ যা হবে গ্রুপ 2 তেও তাই হবে। এটাকে আমরা আর আলাদাভাবে করছি না, আমরা সরাসরি চলে আসছি আমাদের কপার সলিউশন, কপার সল্টে। এখানে দেখতে পাচ্ছ কপার সল্টটা ব্লু কালারে আছে, বিকজ কপার সল্ট normally we take copper sulfate, that is CuSO4. It is also known as blue vitriol, CuSO4 with 5H2O, যাকে বাংলায় আমরা তুতে বলি। তো সেই সল্ট নিয়ে আমরা কাজ করছি। So we take a little bit amount of copper salt into a test tube, clean test tube. Then we add distilled water to make a solution just like the previous one, and we get a salt solution, a blue color solution, which was actually look like this. একটা খুব সুন্দর হালকা নীল ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন আমরা তৈরি করব জলীয় দ্রবণ কপারের। Now we need some group reagent. Here for copper the group reagent is H2S gas. এখানে আমাদের একটা গ্যাসের দরকার যার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস। যে ইনস্ট্রুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে ইয়েলো কালারের যেটা, সেটা হচ্ছে গ্যাস ফর্মেশন হবে সেইটাকে দেখানো হয়েছে। অ্যাকচুয়াল যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছ তিনটে বাল্ব আলা, দ্যাট ইজ কল্ড কিপস অ্যাপারেটাস। আমরা একে অলরেডি প্রিভিয়াস ইন্ট্রোডাক্টরি ক্লাসে দেখেছি। So this is H2S gas Gibbs apparatus instrument. Now we pass the solution, copper solution, into that H2S gas. এবার Gibbs apparatus কে অন করে Gibbs apparatus এর মুখ থেকে যে H2S গ্যাসটা বেরোচ্ছে তাকে আমরা ওই সলিউশনের মধ্যে দিয়ে পাস করাবো and shake a little bit, এবং অল্প একটু ঝাঁকিয়ে নিতে হবে। We will see a PPT of copper salt, which is a black color PPT. Actually the PPT looks like this. একটা কালো H2S গ্যাস পাস করার সাথে সাথে দেখতে পাবে ব্লু কালারটা ব্ল্যাক কালারে কনভার্ট হয়ে গেল এবং একটা PPT অ্যারাইভ করলো। And the writing style is like this. When we write group 2, we have to write group 1 also. Actually নিয়ম হচ্ছে গ্রুপ 1 করে তারপর গ্রুপ 2 তে আসা। সুতরাং গ্রুপ 1টা আগে আমি হেজি করে দিয়েছি, কারণটা আগে আমরা করেছি। এখানে ব্লু কালারে যেটা দেখতে পাচ্ছ লেখা সেটাই হচ্ছে কপারের জন্য টেস্ট। হিয়ার নিয়ারলি টু বয়েলিং, একটু বয়েল করে নিতে হবে HCl তাড়াবার জন্য যদি আমরা কন্টিনিউয়াস করি। And H2S gas was passed, a black PPT appeared. The black PPT is known as the PPT of Cu2+. That means Cu2+ present. এখানে আমরা কপার সল্ট বা কপার এর পিপিটি পেলাম, আমরা কনফার্ম হতে পারছি যে এখানে কপার আছে পিপিটিটা পাওয়ার পর। Now we go to the group 3. The group 3 is divided into two parts, that is group 3A and group 3B. In case of group 3A, the salt are iron salt and aluminum salt. আয়রন সল্ট দেখতে পাচ্ছ একটু ব্রাউন কালারে লেখা আছে, তার কারণ আয়রনের ম্যাক্সিমাম সল্ট ব্রাউন কালারের হয়। আমাদের সিলেবাসে যত সল্ট আছে তার মধ্যে দুটোই কালারফুল, সেটা হচ্ছে কপার যেটা আগে চলে গেল ব্লু, এবং এটা হচ্ছে আয়রন যেটা
ব্রাউন কালার। প্রথমে দেখে নিই আয়রনের কিভাবে করতে হয়। Here we take a little bit iron salt into a clean test tube. Then we add distilled water in it to make a solution, and the solution will be look like this. আয়রনের সল্টে জল অ্যাড করার পর, ডিস্টিল ওয়াটার অ্যাড করার পর তুমি পাবে হচ্ছে এই ধরনের একটা ইয়েলো কালারের সলিউশন। And as a group reagent we need ammonium hydroxide NH4OH and ammonium chloride NH4Cl. These two are the group reagent of group 3A salt. Now we add ammonium chloride and ammonium hydroxide one by one. এবার আমরা একে একে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাড করলাম। What will happen? কি দেখব? We will see a brown colored PPT has arrived. যেই মাত্র আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যাড করে দিলাম, দেখলাম ওই ইয়েলো কালারটা ব্রাউন কালারে রূপান্তরিত হলো এবং তার সাথে সাথে একটা অধক্ষেপ বা পিপিটি যাকে বলে, অ্যাকচুয়াল কথা হচ্ছে প্রেসিপিটেট, অ্যারাইভ করলো, which is actually look like this. ঠিক এই টাইপের ফর্ম করতে থাকে। Here we have two salt. Group 3A তে আমাদের আগেই বলেছি দুটো সল্ট আছে। One is iron, another is aluminium. What happen if we take aluminium? প্রসিডিওরটা সেম, সল্ট নেব, ওয়াটার অ্যাড করব, তাতে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দুটোই অ্যাড করলাম। What we will found? Aluminum chloride is a white salt, so we will found a white color PPT which is actually look like this. ঠিক এই টাইপের পিপিটি একটা দেখতে পাবে, and the writing style will be like this, that is found in brown color. The group 1, group 2 are already present. Now we come to group 3A, that is boil off the H2S, that is the previous reagent, and add ammonium hydroxide, ammonium chloride. If brown PPT appear, then it is group 3A iron salt. If white PPT appear, then it will be easy to understand, it is aluminium salt. So this is our group 3A complete. Now we go to group 3B, zinc salt. Group 3B এর আন্ডারে এবার একটাই salt, zinc. Similarly, we take a little bit amount of zinc salt. Then we add distilled water in it. After adding distilled water, we get a solution, a white color solution, which is very difficult to dissolve. Zinc খুব একটা ভালো ডিসলভ করতে চায় না। গ্রুপ সেপারেশনে আমরা এতক্ষণ যে কটা টেস্ট করলাম সে কটাই খুব ভালোভাবে চোখে ধরা পড়ে। বাকি যে টেস্টগুলো এখন আমি দেখাতে চলেছি সেগুলো করা হয় ঠিকই, কিন্তু খুব একটা তফাৎ বোঝা যায় না, বিশেষ করে যদি আমরা আননোন সল্ট নিয়ে করি, অর্থাৎ জানি না সল্টটা কি, বার করতে চলেছি, তখন এই টেস্টগুলো খুব কষ্টকর হয় বুঝতে যে কি হতে পারছে। So we make a zinc salt solution, and now we again used as group reagent is H2S gas. এখানেও গ্রুপ রিএজেন্ট হচ্ছে H2S গ্যাস, যেটা গ্রুপ 2 এর কপারে ব্যবহার করেছিলাম সেইটাই সেম। একইভাবে আমরা H2S গ্যাসটাকে পাস করব জিঙ্ক সলিউশনের মধ্যে। আগের বার কপার সলিউশনে পাস করেছিলাম, ব্ল্যাক পিপিটি পেয়েছিলাম। এইবার আমরা হোয়াইট পিপিটিই পাবো, যেটা আনফর্চুনেটলি সল্ট বা পিপিটির মধ্যে খুব একটা তফাৎ হয় না। The solution is look like this. It's very hard to recognize the PPT is appeared or not. And the writing pattern is like this. H2S gas was passing through the solution. White PPT of group 3B is present. So, zinc present. এই পিপিটিতে দেখে আমরা বলতে পারি আমার সল্টে জিঙ্ক আছে। Now the second last group, that is group 4, calcium. Same, we take the calcium salt, which is also a white salt like zinc. Now
we add distilled water. After adding distilled water, we get a white color solution just like this, calcium solution, salt solution. Here as a group reagent, we will take ammonium hydroxide and ammonium chloride. In group 3A, আয়রন যখন আমরা করেছিলাম, আয়রন আর অ্যালুমিনিয়াম, সেখানেও ছিল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সেখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ছিল সঙ্গে আরেকটা ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম কার্বনেট। So just like before, we add these two one by one. একে একে আমরা অ্যাড করতে থাকবো সলিউশনটার মধ্যে, এবং অ্যাড করার পর we will get again a white PPT. Very hard to recognize that PPT is appeared or not. ঠিক জিঙ্কের মতো এটাও বুঝতে খুব কষ্ট হয়, বিকজ সল্টটাও খুব ভালো ডিজলভ হয় না, একটু ঘোলাটে ভাব থেকে যায় যখন সলিউশন বানাবে। তারপর যখন পিপিটি পড়লো, সেই যে ঘোলা ভাবটা আরেকটু গাঢ় হবে, চোখে ধরা প্রথম প্রথম খুবই কষ্টকর হয়। The PPT is actually look like this, and the writing pattern is just like in the picture. H2S গ্যাসকে তাড়িয়ে তার মধ্যে অ্যামোনিয়া সলিউশন, এবং অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে অ্যামোনিয়া সলিউশন বলা হচ্ছে, এবং অ্যামোনিয়াম কার্বনেট অ্যাড করলাম, আমরা হোয়াইট রেসিডিউ পেলাম, অর্থাৎ গ্রুপ 4 ক্যালসিয়াম প্রেজেন্ট। And the last is group 5, that is সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম, যে কোনো একটা, তবে টেস্টটা একই। এখানে সল্টের সলিউশন নিলাম, নেওয়ার পর তাতে ডিস্টিল ওয়াটার অ্যাড করলাম, ডিস্টিল ওয়াটার অ্যাড করার পর আমরা একটা সলিউশন পেলাম। সেই সলিউশন মধ্যে অ্যাজ এ গ্রুপ রিয়েজেন্ট অ্যাড করলাম ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, Na2HPO4, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট আমরা সলিউশন বানিয়ে অ্যাড করলাম। অ্যাড করার পর পেলাম হচ্ছে একটা পিপিটি। যদি ম্যাগনেসিয়াম নিই তাহলে আমরা পাবো হচ্ছে ম্যাগনেসিয়ামের একটা প্রেসিপিটেট, which is look like this, and the actual picture is like this. Again, very hard to detect the PPT is arrived or not. And the table now going to complete, that is the last part. We add disodium hydrogen phosphate, shake well, a white PPT will appear, from which we can understand that our group 5 salts are present. So this is our group separation test or ওয়েট টেস্ট অফ বেসিক র্যাডিক্যালস। যে কোনো একটা সল্ট আগে আমরা ড্রাই টেস্ট করে নিই, তারপর আমরা তার ওয়েট টেস্ট করি। ওয়েট টেস্টের মাধ্যমে আমরা আরেকটু শিওর হতে পারি যে আমাদের কি সল্ট আছে। এই টেস্টার পর অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট নাম্বার 3 দুটো ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে গ্রুপ সেপারেশন টেস্ট, মানে আমরা গ্রুপ ওয়াইজ আলাদা হয়ে নিলাম। এইবার আমরা করব হচ্ছে কনফার্মেশন টেস্ট, মানে যাকে বাংলায় বলে নিশ্চিত পরীক্ষা। মানে এরপর এই যে পিপিটি গুলো আমরা প্রত্যেকটা ধাপে 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 পাচ্ছি, এগুলোকে নিয়ে আমরা ফিল্টার করছি। ফিল্টার করে কি করছি? ফিল্টার করে আমরা এর সাথে কিছু নিশ্চিত পরীক্ষা করতে চলেছি। সেই নিশ্চিত পরীক্ষাগুলো, কনফার্মেটরি টেস্টগুলো আমরা নেক্সট সেশনে দেখব, যে সেখানে কি কি রিয়েজেন্ট অ্যাড করছি এবং আমরা কিভাবে কনফার্ম হচ্ছে আমার সল্টটায় কি কি বেসিক র্যাডিক্যালস আছে। ওকে, সো this is all for today.